Hello, people. I'm Mandira, and you were watching Happy Soul. Hi everyone. Today's video is not just another upload. It is my 100th video on YouTube. হ্যাঁ আমার 100তম ভিডিও মানে লং আর শর্টস সব মিলিয়ে. And honestly I still can't believe I'm saying this. 1 year ago I started this journey with so many doubts in my mind. I didn't know if people would watch my videos. আর আমার ভিডিও যদি দেখেও তোমরা সেটা পছন্দ করবে কিনা সেটা নিয়েও আমার মনে অনেক সংশয় ছিল, কিন্তু তোমাদের কমেন্ট দেখে আর ভিউজ দেখে আমি সত্যি মোটিভেশন পাই নতুন ভিডিও আপলোড করার। কথার মাঝে তোমাদের এই ইলেকট্রিক চপারটা সম্বন্ধে বলি। এটা আগারোর ইলেকট্রিক চপার, আর এটা ইউজ করে আমি এতটা টাইম সেভ করতে পেরেছি যে কি বলবো। আর ভেজিটেবলগুলো দারুণ চপ হয় সত্যি, মানে এটা হয়তো নাইফ দিয়ে কাটলেও এত সুন্দর ফাইন চপ হতো না। তো যাই হোক, আমার সেই স্টোরিতে ফেরা যাক। লেট নাইট এডিটিং, শুটিং মাল্টিপল টেক্স, এত কিছুর মাঝে আমি মাঝে মাঝে ভাবতাম যে ভিডিও করে বা কী হবে আর আপলোড করেও বা কী হবে, কিন্তু তারপর যখন তোমাদের কমেন্টগুলো দেখতাম আর দেখতাম যে অনেক ভিউজ হচ্ছে, আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার ইনক্রিজ করছে, তো সেইগুলো দেখে আমার বেশ ভিডিও আপলোড করার আমি ইন্সপিরেশন পেয়েছি অ্যান্ড মোটিভেশনও পেয়েছি। তো এখন এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি মোমো বানাচ্ছি। এই ভিডিওতে মোমো চাটনি আমি বানাইনি, মানে আমার এতটাই 28টা মোমো তোমরা দেখবে, গুনে গুনে 28টা মোমো বানিয়ে আমি পুরো একদম এক্সস্টেড হয়ে গেছিলাম। তো মোমো চাটনি বানানোর আর আমার ধৈর্য হয়নি। তো আমার পুরনো ভিডিওতে তোমরা দেখবে মোমো চাটনি রেসিপি কিন্তু দেওয়া আছে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু 3 বছর আগেও আমি গ্যাস অবধি জ্বালাতে পারতাম না। মানে আমার এরকমই একটা ফোবিয়া ছিল যে রান্না করলে কি হয়ে যাবে, তেল গায়ে ছিটে আসবে বা কিছু। কিন্তু আমি যখন আমি রান্না করা আস্তে আস্তে শুরু করলাম, তখন থেকেই কিন্তু আমি ভিডিও বানানো শুরু করেছি। তো এখন আমি জানি না কতটা আমি ভালো রান্না পারি, কিন্তু হ্যাঁ আস্তে আস্তে রান্না করতে করতে ইউটিউবে ভিডিও দিতে দিতে আমি যথেষ্ট কনফিডেন্ট হয়েছি অ্যান্ড আই হ্যাভ স্টার্টেড বিলিভিং ইন মাইসেলফ। 100 videos later I'm still learning, still growing and still dreaming, and this is just the beginning. তো এখনও আমি শিখছি, এখনও আমি করছি আর ভবিষ্যতেও করব। তো থ্যাংক ইউ ফর বিং উইথ মি, ফর সাপোর্টিং মি অ্যান্ড ফর বিলিভিং ইন মি। তো আমার ভিডিও দেখে দেখে যদি তোমরাও রান্না করো তো আমাকে প্লিজ কমেন্টে বলো, বা আমার ভিডিওতে কোনো আইডিয়া পেয়ে সেটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলেও সেটা অবশ্যই বলো, আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। তো মোমো রেডি হয়ে গেছে। এখন মোমোটাকে একটু ধনেপাতা দিয়ে আর একটু সস দিয়ে আমি গার্নিশ করছি। তো দেখো বেশ সুন্দর হয়েছে, আর এটা ময়দা দিয়ে বানানো তবু কিন্তু হেলদি মোমো। মানে দোকানে তো আজিনামোটো ইউজ করে, কিন্তু বাড়িতে একদম ভেজিটেবল দিয়ে যতটা সম্ভব কম অয়েল দিয়ে আমি এটা বানিয়েছি। আর দেখো মোমোর যে আমি ভাজটা করেছি, মানে আমি তো খেয়ে আমি ভীষণ আমার ভালো লেগেছে, আর তোমরাও কিন্তু বানাতে পারো। আর হ্যাঁ, এটার পরে আমার নেক্সট রেসিপি, সেটাও কিন্তু ভীষণ হেলদি, রাইস নুডলস। আর এটা কিন্তু গ্লুটেন ফ্রি, তোমরা এটা কিনতে পারো। এই কোম্পানির এই রাইস নুডলসটা গ্লুটেন ফ্রি অ্যান্ড খেতেও কিন্তু ভীষণ টেস্টি। যেভাবে চাউমিন বানায় একদম সেভাবেই বানিয়েছি। প্রথমে এটা সেদ্ধ করে নিয়েছি, তারপর জল ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা জলে এটাকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি। তারপর দেখো অল্প সামান্য তেল দিয়ে আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। অনিয়ন, টমেটোস অ্যান্ড গ্রিন চিলিস আমি দিচ্ছি। তোমাদের বাড়িতে যা যা ভেজিটেবল আছে, ক্যাবেজও দিতে পারো, গাজরও দিতে পারো, ভীষণ টেস্টি লাগবে। এরপর আমি সল্ট দিচ্ছি পরিমাণ মতন। তারপর একটু ফ্লেভার আনার জন্য আমি এখানে শেজওয়ান সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি, ভীষণ একটা সুন্দর ফ্লেভার আসে। তারপর আর একটু টেস্ট এনহ্যান্স করতে আমি ম্যাগি মশলা দিয়েছি। এটা ভেজ ম্যাগি মশলা, মানে এই মশলাতে অলরেডি মটরশুঁটি আর গাজরও ছিল এই মশলার সাথে। তারপর যে নুডলসটা, সেটা আমি সেদ্ধ করা নুডলস সেখানে দিয়ে ভালো মতন টস করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের রাইস নুডলস ইজ রেডি টু ইট। আর এটা ভীষণ টেস্টি হয়েছে আর কিন্তু ভীষণ হেলদিও, মানে ময়দার চেয়ে তো এটা অ্যাটলিস্ট হেলদি। তো এটা বানাতে পারো। তো আজকে আমার ভিডিও এইটুকুই। তোমরা যারা যারা একদম শুরুর থেকে আমার এই চ্যানেলে আছো আর যারা যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছো, তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি, ফর সাবস্ক্রাইবিং মি অ্যান্ড ফর বিং উইথ মি। তো আজকের জন্য বাই অ্যান্ড কিপ ওয়াচিং হ্যাপি সোল।